হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 19। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে এই অযোধ্যা শহরটি অবস্থিত? এ চম্বল, বি সরজু, সি তাপ্তি, না ডি গোমতী? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সরজু নদী। সরজু নদীর তীরে অবস্থিত এই অযোধ্যা শহরটি। আর যে এখানে দেখো রয়েছে যে চম্বল, চম্বল হলো কোটা শহরের তীরে অবস্থিত, মানে চম্বল নদীর তীরে অবস্থিত কোটা শহর। আর যে তাপ্তি যে রয়েছে, তাপ্তি নদীর তীরে অবস্থিত সুরাট শহর, গুজরাটের সুরাট শহর। আর এই গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ শহর। তো মনে রাখবে, চম্বল হলো কোটা, সরজু হলো অযোধ্যা, তাপ্তি হলো সুরাট, আর গোমতী হলো লখনৌ। তো চারটি বলে দিলাম, কোনটা পরীক্ষায় আসে তোমরা আসলে উত্তরটি বলতে পারবে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? তো কত সালে এটি বিভক্ত হয়েছে? এ 1990 সালে, বি 1991 সালে, সি 1992 সালে, না ডি 1995 সালে? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1992 সালে। 1992 সালে এই দুটি জেলায় বিভক্ত হয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, ইসরো সম্প্রতি আদিত্য L1 কে উৎক্ষেপণ করেছে কোথা থেকে? কোথা থেকে এই আদিত্য L1 কে উৎক্ষেপণ করেছে? তো এ আহমেদাবাদ, বি শ্রীহরিকোটা, সি বালেশ্বর, না ডি ট্রাম্বে? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ইসরো সম্প্রতি আদিত্য L1। আদিত্য L1 হলো একটি সৌরযান, এটিকে উৎক্ষেপণ করেছে কোথার থেকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, শ্রীহরিকোটা থেকে। শ্রীহরিকোটা থেকে এটি উৎক্ষেপণ করেছে। আর ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। 1969 সালে। আর ইসরো হেডকোয়ার্টার অবস্থিত ব্যাঙ্গালোরে। আর বর্তমান ইসরোর চেয়ারম্যান রয়েছে কে? এস সোমনাথ। মনে রাখবে, এস সোমনাথ হলো বর্তমান চেয়ারম্যান ইসরোর। আর এই শ্রীহরিকোটা জায়গাটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে এটাও। তো এই শ্রীহরিকোটার থেকেও কিন্তু চন্দ্রযান 3ও কিন্তু লঞ্চ করা হয়েছিল, এটাও মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে? এ নীলগিরি পাহাড়, বি কার্ডামান পাহাড়, সি পালিনী পাহাড়, না ডি আন্নামালাই পাহাড়? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ে এসে মিলিত হয়েছে এই দুটি পর্বতমালা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে যদি বলে যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন হবে জিন্দা গাদা। তো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দা গাদা। আর যদি বলে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, তখন হবে আনাইমুদি। আনাইমুদি। তো পূর্বঘাটের জিন্দা গাদা আর পশ্চিমঘাট পর্বতের আনাইমুদি মনে রাখবে। আর ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। সান্দাকফু, এটা মনে রাখবে। আর যদি বলে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম,
তখন হবে গোরগাবুরু। গোরগাবুরু হবে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম। তো পশ্চিমবঙ্গেরটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট মনে রাখবে যে সান্দাকফু। তো সবগুলো যে বললাম সবগুলোই মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম সেচ খাল হলো কোনটি? এ ইন্দিরা গান্ধী খাল, বি যমুনা খাল, সি সিরহিন্দ খাল, না ডি উচ্চবাড়ি দোয়াব খাল। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভারতের দীর্ঘতম সেচ খাল হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। তো মনে রাখবে এটা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? এ রাম রায়, বি বীর নরসিংহ, সি সদাশিব রায়, না ডি কৃষ্ণদেব রায়। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বীর নরসিংহ। বীর নরসিংহ হলো তুলুপ বংশের প্রতিষ্ঠাতা। আর যদি বলে যে তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, শ্রেষ্ঠ সম্রাট, তখন হবে কিন্তু এই যে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় হলেন তুলুপ বংশের শ্রেষ্ঠ সম্রাট। মনে রাখবে এটাও। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, ভুট্টা উৎপাদন সর্বাধিক হয় কোথায়? কোথায় সর্বাধিক হয় এই ভুট্টা উৎপাদন? এ মহারাষ্ট্র, বি উত্তরপ্রদেশ, সি কর্ণাটক, না ডি মধ্যপ্রদেশ। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভুট্টা উৎপাদন সর্বাধিক হয় কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কর্ণাটক। কর্ণাটকে ভুট্টা উৎপাদন হয় সর্বাধিক। আর যদি বলে আখ উৎপাদন কোথায় হয়, আখ বা গম, সেগুলো কিন্তু ওই যে উত্তরপ্রদেশে হয়। উত্তরপ্রদেশে হলো আখ আর গম চাষ সবথেকে ভালো হয়। আর এই মহারাষ্ট্রে হলো চিনি হয়, চিনি। চিনি সর্বাধিক উৎপাদন হয় এই মহারাষ্ট্রে। আর যদি বলে মধ্যপ্রদেশে কি, মধ্যপ্রদেশে রয়েছে তৈলবীজ। তৈলবীজ রয়েছে মধ্যপ্রদেশে। আর যদি বলে পশ্চিমবঙ্গে কি রয়েছে, পশ্চিমবঙ্গে সর্বাধিক উৎপন্ন হয় ধান, পাট আর আনারস। ধান, পাট আর আনারস উৎপাদন হয় সর্বাধিক পশ্চিমবঙ্গে। মনে রাখবে এইগুলো, পশ্চিমবঙ্গেরটা খুবই ইম্পর্টেন্ট, ধান, পাট আর হলো আনারস। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া আছে, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক হিসাবে অভিহিত করা হয় কাকে? এ ডেভিড রিকার্ডোকে, বি আলফ্রেড মার্শালকে, সি জে এস মিলকে, না ডি অ্যাডাম স্মিথকে। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে বলা হয় রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিও লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, ভারতের কোথায় সর্বাধিক দুধ উৎপাদন হয়? দুধ উৎপাদন হয় সর্বাধিক কোথায় ভারতের? এ হরিয়ানায়, বি উত্তরপ্রদেশে, সি রাজস্থানে, না ডি অন্ধ্রপ্রদেশে। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভারতের কোথায় সর্বাধিক দুধ উৎপাদন হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাজস্থানে। রাজস্থানে সর্বাধিক দুধ উৎপাদন হয়। আর এই দুধ উৎপাদনে ভারত হলো প্রথম স্থানে রয়েছে ভারত বিশ্বের মধ্যে। আর দেখো এই যে হরিয়ানায় এই গবেষণাগার রয়েছে দুধের, মানে দুধ গবেষণাগার রয়েছে হরিয়ানার। আর কার্নালে রয়েছে এই দুধের গবেষণাগার। মনে রাখবে এটাও। তারপরে দেখো নেক্সট
10 নম্বর কোশ্চেন, ভারতে বর্তমানে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? কয়টি আছে বায়োস্ফিয়ার রিজার্ভ? এ 18টি, বি 12টি, সি 42টি, না ডি 106টি? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে কয়টি ভারতে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 18টি। ভারতে 18টি রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তার মধ্যে এই যে 12টি, 18টির মধ্যে 12টি রয়েছে হলো ইউনেস্কো স্বীকৃত রয়েছে 12টি 18টার মধ্যে। আর পশ্চিমবঙ্গে রয়েছে হলো একটি সুন্দরবন একটি রয়েছে পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ, মনে রাখবে এটাও। আর যদি বলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটি রয়েছে ভারতে, তখন হবে কিন্তু 42টি রয়েছে টোটাল ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর যদি বলে ভারতের ন্যাশনাল পার্ক কত রয়েছে, ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান, তখন হবে যে 106টি রয়েছে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান ভারতে। আর যদি বলে ভারতে রামসার সাইট কত রয়েছে, রামসার সাইট রয়েছে হলো 75টি রয়েছে রামসার সাইট ভারতে। আর পশ্চিমবঙ্গে রয়েছে 2টি রামসার সাইট, এটাও মনে রাখবে কিন্তু। আর পশ্চিমবঙ্গে কিন্তু ন্যাশনাল পার্ক রয়েছে হলো 6টি ন্যাশনাল পার্ক রয়েছে, মানে জাতীয় উদ্যান রয়েছে 6টি। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, ডলফিন নোজ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরের কোন ক্ষেত্রের জন্য? এ, জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল হিসাবে, বি, পর্যটক কেন্দ্র হিসাবে, সি, পুরাতাত্ত্বিক কেন্দ্র হিসাবে, না ডি, বন্দরের মাল পারাপারের জন্য রোপওয়ে হিসাবে? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ডলফিন নোজ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরের কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল হিসাবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি একটি করমুক্ত বন্দর কোনটি? এ, কান্দালা, বি, কোচি, সি, মারমাগাঁও, না ডি, নিউ ম্যাঙ্গালোর? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে নিম্নের কোনটি একটি করমুক্ত বন্দর? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কান্দালা হলো একটি করমুক্ত বন্দর। এটি কিন্তু গুজরাটে অবস্থিত। আর মুম্বাই পোর্ট সেটিও কিন্তু একটি করমুক্ত বন্দর। আর যে কোচি রয়েছে, যে কোচি কিন্তু কেরালাতে অবস্থিত। আর মারমাগাঁও হলো গোয়াতে অবস্থিত। আর নিউ ম্যাঙ্গালোর হলো কর্ণাটকে অবস্থিত। তিনটাই মনে রাখবে, কোচি হলো কেরালা, মারমাগাঁও গোয়া, নিউ ম্যাঙ্গালোর কর্ণাটক, আর কান্দালা হলো গুজরাটে অবস্থিত। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, সৌরজগৎ কে আবিষ্কার করেন? এ, গ্যালিলিও, বি, কোপার্নিকাস, সি, কেপলার, না ডি, আর্যভট্ট? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে সৌরজগৎ কে আবিষ্কার করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কোপার্নিকাস এই সৌরজগৎ আবিষ্কার করেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, ভারতের ইকোনমিক ক্যাপিটাল বলা হয় কোন শহরকে ভারতের ইকোনমিক ক্যাপিটাল বলা হয়? এ, কলকাতা, বি, দিল্লি, সি, চেন্নাই, না ডি, মুম্বাই? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভারতের ইকোনমিক ক্যাপিটাল বলা হয় কোন শহরকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মুম্বাইকে বলা হয় ভারতের ইকোনমিক ক্যাপিটাল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? এ, নাইট্রাস অক্সাইড, বি, মিথেন, সি, ওজোন, না ডি, কার্বন ডাই অক্সাইড? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে জীবাশ্ম দাহ করলে
কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস সেটি নির্গত হয়। কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস, এটাও মনে রাখবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।